পরম দেব ধন্য তোমারে করুণা প্রেম পুরিল আনন্দে বিশ্ব হৃদয়। সেই সময়টা ছিল এক বিচিত্র বৌদ্ধিক ক্রমনির্মাণের সাক্ষী। রাজা রামমোহন রায়ের সুদূর প্রসারী এবং সাহসী পদক্ষেপ শাশ্বত বাংলার এবং সমগ্র ভারতের আধুনিক এবং সৃজনশীল মননের পদসঞ্চারের আগমন বার্তা জানিয়ে গেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যুক্তিনিষ্ঠ মানবিক চিন্তাধারায় সমৃদ্ধ হচ্ছে জনমানুষ। আর কিছু পরেই পূবের আকাশ রঙিন করে দেবে নতুন দিনের রবির অনন্য বর্ণচ্ছটা। উত্তর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি হয়ে উঠছে নতুন এক সৃষ্টিশীল আন্দোলনের কেন্দ্রবিন্দু। এই সন্ধিক্ষণেই এসেছিলেন তিনি, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। জ্যোতিরিন্দ্রনাথের ছোটবেলার পড়াশোনা চলত অগ্রজ হেমেন্দ্রনাথের তত্ত্বাবধানে। এরপর সেন্ট পলস এবং মন্টেগু স্কুল। হিন্দু স্কুল থেকে 1864 সালে এন্ট্রান্স পাশ করলেন, গেলেন প্রেসিডেন্সি কলেজে। কিন্তু নিয়মের নিগড়ে বাঁধা থাকার মন তাঁর নয়। থিয়েটারের জগৎ টেনে নিল তাঁকে। লিখে চললেন একের পর এক নাটক। পুরুবিক্রম, সরোজিনী, অশ্রুমতী, স্বপ্নময়ী একসময় সাড়া ফেলে দিয়েছিল রসিক মানুষজনের মধ্যে। গান রচনাতেও ছিল অনায়াস দক্ষতা। অনেক সময় তাঁর গানে প্রভাব ফেলেছে পাশ্চাত্য সুর। বিস্ফোরা যেন অবিরত করতো রে টন টন। কোথা রে সে কোকিল কুজন, কোথা সে নিকুঞ্জ বিজন, কোথা রে সে চাঁদের কিরণ, ভ্রমর গুঞ্জন। সে প্রেম কোথা রে এখন, সে প্রেম কোথা রে এখন। এখন ফুল ঝরেছে আছে কাঁটা, রস নাই কো শুধু ভাটা, শুকিয়ে মাটি ফুটি ফাটা, একই রে বিষম। মোহের ঘরে আহা মরি, দেখতেম তারে অপসরি, তখন সে আসমানের পরি, এখন শুধুই পরিজন। সে প্রেম কোথা রে। তাঁর অনেক দেশাত্মবোধক গান অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছিল। অনুজ রবীন্দ্রনাথের মধ্যে সৃজনশীলতার বিকাশে তাঁর ভূমিকা নতুন করে বলার সময় এখন নয়। বহু রবীন্দ্রগানের তৈরি হয়ে ওঠার পেছনে তাঁর প্রচ্ছন্ন ভূমিকার কথা বহুল আলোচিত। তুমি হে হৃদয়ের মম যতনের ধন, তুমি হে অন্তর জামি আতর স্বামী, অন্তর জামি আতর স্বামী। পিতা তুমি, পুত্র আমি, জাগ্রত কৃপা। বঙ্কিমচন্দ্রের অগ্রজ সঞ্জীবচন্দ্রের প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছিলেন, সঞ্জীবচন্দ্রের প্রতিভা ধনী কিন্তু গৃহিণী নহে। একথা হয়তো তার নিজের অগ্রজের ক্ষেত্রেও প্রযোজ্য। চূড়ান্ত খামখেয়ালি জ্যোতিরিন্দ্রনাথের জীবনে অবশ্যই চরমতম বিপর্যয় পত্নী কাদম্বরীর হঠাৎ চলে যাওয়া, যা সম্পূর্ণ রিক্ত করে দেয় তাঁকে। নিজেকে হয়তো কিছুটা অভিমান ভরেই সরিয়ে নিয়েছিলেন কাদম্বরীর মৃত্যুর কিছু পরে। 1925-এ সকলের অলক্ষ্যে চলে গিয়েছিলেন এই মানুষটি, যিনি একদা ছিলেন কলকাতার নব্য সমাজের অন্যতম মধ্যমণি। আকুল প্রাণ
ডাকি হে